শুভেচ্ছা নিচ্ছি ইরান লাইভ নিউজ থেকে। আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে উত্তপ্ত এই মুহূর্তে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের সরাসরি সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ বিধ্বংসী লড়াইয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনা পারদ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। মঙ্গলবার ভোররাতে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্ফাহানের এক অস্ত্র গোদামে এই ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানে প্রায় ৯০০ কেজি ওজনের ডিবুশলডু বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। সাধারণ ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে থাকা সুড়ঙ্গ বা আস্তানাগুলোকে ধ্বংস করতেই পেন্টাগন এই রণকৌশল বেছে নিয়েছে। এই বাংকার বাস্টার বোমার ভয়াবহতা বর্ণনাতীত। এটি শক্ত ইস্পাতের আবরণ দিয়ে তৈরি, যা একে ড্রিলের মতো মাটি ও কংক্রিটের একাধিক স্তর ভেদ করে নির্দিষ্ট গভীরতায় পৌঁছাতে সাহায্য করে। এতে ব্যবহৃত হার্ড টার্গেট স্মার্ট ফিউজ প্রযুক্তি নির্ধারণ করে বোমাটি ঠিক কত গভীরতায় বা কোন চেম্বারে গিয়ে বিস্ফোরিত হবে। এমনকি কিছু বোমায় মাইক্রোফোন প্রযুক্তিও রয়েছে, যা মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার পর বিস্ফোরণ ঘটায়। আমাদের এই লাইভ কাভারেজের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সর্বশেষ আপডেট সবার আগে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই মারণাস্ত্রের ইতিহাস বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই ধরনের বোমার প্রাথমিক ব্যবহার শুরু হলেও আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে। ১৯৮৫ সালে প্রথম BLU-109 নামক বাংকার বাস্টারটি বিশ্বের নজরে আসে। তবে এর আসল কার্যকারিতা প্রমাণিত হয় আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময়, যেখানে পাহাড়ের গভীরে বা দুর্ভেদ্য গুহায় লুকিয়ে থাকা শত্রুঘাঁটি ধ্বংস করতে এই ধরনের নিখুঁত অস্ত্রের বিকল্প ছিল না। পরাশক্তিগুলোর এই মারণাস্ত্রের বলি হচ্ছে সাধারণ মানুষ আর বিশ্বশান্তি। তবে প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তির এই চরম উৎকর্ষটা কি কেবল মানুষের সৃষ্টিকে ধ্বংস করার জন্যই, নাকি শান্তির কোনো পথ এখনও বাকি আছে? এই ভয়াবহ মারণাস্ত্রের ব্যবহার কি শেষ পর্যন্ত পৃথিবীকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে? বন্ধুরা, আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইরান লাইভ নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আবারও নতুন আপডেটে আপনাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম।